হাই, মেকম্যানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ অ্যামাজন বেস্ট প্রোডাক্ট ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দীর্ঘদিন ধরে যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, মার্কেটিং করার চেষ্টা করছেন, প্রোডাক্ট প্রমোশন করে যাচ্ছেন কিন্তু সেল পাচ্ছেন না, এই ক্ষেত্রে বেস্ট প্রোডাক্ট চুজ করার একটা ব্যাপার রয়েছে। এখন শীতকাল, আপনি গরমের প্রোডাক্ট বিক্রয় করলে আপনার প্রোডাক্ট ভালো বিক্রি হবে না। এখন বর্ষাকাল, আপনার শীতের পোশাক বা শীতের প্রোডাক্ট বিক্রি করলে ভালো বিক্রি হবে না। বা এখন গরমের সময় আপনার বর্ষাকালের যে সমস্ত প্রোডাক্টগুলো ভালো চলে সেগুলো বিক্রয় করার চেষ্টা করলে হবে না। সিজন ওয়াইজ বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, সে সমস্ত প্রোডাক্টগুলো সে সকল সিজনে ভালো চলে। এগুলো অ্যানালাইসিস করা, কিভাবে বুঝবেন এই প্রোডাক্টটি ভালো চলছে এখন ইউএসএ তে, অর্থাৎ আপনার ট্রফিক যেখানে প্রয়োজন, আপনি কিভাবে বুঝবেন যে কোন প্রোডাক্টটি নিয়ে কাজ করলে দ্রুত সেলসের সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিওর টপিকই হচ্ছে এটি। আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী বেস্ট প্রোডাক্ট কিভাবে চুজ করে নেবেন এবং এখন কোন প্রোডাক্টটা সবথেকে বেশি চলমান রয়েছে, কোন প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করলে ভালো ফলাফল পাবেন, আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তথ্য দিয়ে জানানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুরুতে জানিয়ে রাখবো, এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। এছাড়াও আপনার প্রয়োজনীয় যে কোনো বিষয় আমার সঙ্গে শেয়ার করতে চাইলে এই পেজের মাধ্যমে আমাকে মেসেজ করতে পারেন। এবং আরো একটা বিষয় জানিয়ে রাখবো, আপনারা যারা রাইট ওয়েতে এই ধরনের ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে চাচ্ছেন, সঠিক গাইডলাইন বা সাপোর্টের অভাবে কাজ করতে পারছেন না, যে কোনো সমস্যা বা সুবিধা অসুবিধায় প্রপার সাপোর্ট বা মেন্টরের সঠিক গাইডলাইন পাচ্ছেন না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আমারও একটি কোর্স রয়েছে, অর্থাৎ আমি অনলাইন থেকে যে কাজগুলো করে ইনকাম করি সেই কাজের উপরে ভিত্তি করে। অনুরোধ রইল, আপনার প্রয়োজন হলে অবশ্যই এই পেজটি ভিজিট করতে পারেন, বা আপনি এই কাজটি শিখতে চাইলে বা যে কোনো প্রয়োজনে সরাসরি আমার কাছে ফোন করতে পারেন। স্ক্রিনে দেয় নাম্বারে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, কিংবা ডিরেক্ট ফোন কলের মাধ্যমেও আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনি সরাসরি আমার সঙ্গে কমিউনিকেট করতে পারবেন এবং লাইভ সাপোর্টের মাধ্যমে ডেস্ক শেয়ার করে আপনার কাজটির সমাধান করে নিতে পারবেন। আপনার ক্যাটাগরি কোনটা সেটি হয়তো আমি জানি না, কিন্তু আপনি খুব ভালোভাবে জানেন আপনি কোন নিশ নিয়ে কাজ করেন। তবে 7টি ধাপে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যে তথ্যগুলো আপনার প্রোডাক্টটি বেস্ট সেলিং প্রোডাক্ট খুঁজে পেতে বা আপনি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করলে দ্রুত সেল জেনারেট করতে পারেন সে বিষয়টি জানতে সহযোগিতা করবে। আপনাকে প্রথমে বুঝতে হবে সিজনাল প্রোডাক্টটা কি, অর্থাৎ কোন সিজনে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, এটা হচ্ছে সিজনাল প্রোডাক্ট। কিছু প্রোডাক্ট নির্দিষ্ট সময়ে বেশি বিক্রি হয়, আপনাকেও সেই নির্দিষ্ট সময়ের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার চেষ্টা করতে হবে, তাহলে সিজন ওয়াইজ সেল জেনারেট করতে পারবেন। গ্রীষ্মকাল, এই সময়ই সব থেকে বেশি বিক্রি হয়, মনে করেন কুলার, এরপরে ফ্যান রয়েছে, সানগ্লাস রয়েছে, ওয়াটার বটল রয়েছে, এই ধরনের অজস্র প্রোডাক্ট রয়েছে। আপনার ট্রাফিক যদি ইউএস হয়, তাহলে ইউএস এর গ্রীষ্মকাল কখন আছে এটাকে আপনাকে ডিসাইড করতে হবে এবং এই রিলেটেড প্রোডাক্টকে পুশ করতে হবে। গুগল ট্রেন্ড হোক বা সার্চিং এর মাধ্যমেও আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। স্টেপ বাই স্টেপ 8টি পয়েন্টে বেশ কয়েকটি তথ্য জানানোর চেষ্টা করব, তাই দেখতে থাকুন। বর্ষাকাল, বর্ষাকালে কি চলতে পারে? আমব্রেলা, রেইনকোট, ওয়াটারপ্রুফ ব্যাগ, বুঝবেন এগুলো আপনারা বুঝেন। শীতকালে হিটার, ব্ল্যাঙ্কেট, জ্যাকেট, এই জাতীয় জিনিস। আচ্ছা, উৎসব যে সময় চলে সে সময় গিফটস, ডিকেবল লাইট, ইলেকট্রনিক্স, স্কুলের খেলাধুলার ক্ষেত্রে ব্যাগস, স্টেশনারিজ, ল্যাপটপ, এই জাতীয় জিনিস। দ্বিতীয় পয়েন্টে কিছু তথ্য জানাবো। গুগল ট্রেন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস, একদম ফ্রি টুলস। আর এই trends.google.com এই সাইটটার মাধ্যমে আপনি অনেক তথ্য জেনে নিতে পারেন। আমি একটু পরে দেখাচ্ছি কিভাবে জানবেন, কিভাবে ব্যবহার করবেন। আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন, আপনার প্রোডাক্টের সার্চ ভ্যালু কি পরিমাণ রয়েছে সেটার জন্য, সাপোজ রুম হিটার, আমি দেখাচ্ছি সেটা কিভাবে। আপনার লোকেশনটা চুজ করবেন, টাইম র্যাঙ্কিং দেবেন, 5 বছর দিতে পারেন, 2 বছর দিতে পারেন, দেখতে পারেন রেশিওটা। আপনি কি দেখবেন? আপনি দেখবেন কোন মাসে সার্চ বেড়েছে, প্রতি বছর এই সময়ে স্পিক হচ্ছে কিনা, অর্থাৎ ঠিক ডিউ টাইমে এটা সার্চ বাড়ছে কিনা। কোন মাসে সার্চ বাড়ছে এটা আপনি লক্ষ্য করেন, প্রতি বছর একই সময়ে সার্চ করছে সেটাও আপনি লক্ষ্য করলেন। অক্টোবর থেকে জানুয়ারি এটা সার্চ বাড়ে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এটা উইন্টার সিজনাল প্রোডাক্ট। যেমন এয়ার কুলার বা হিটার, এখন এয়ার কুলার একটা টাইমে বিক্রি হবে এপ্রিল থেকে জুনে, আর হিটার বিক্রি হবে নভেম্বর থেকে জানুয়ারি। trends.google.com, আমরা এই সাইটটাতে আসবো। আমরা ট্রেন্ডিং নাও, এটা এখান থেকে বর্তমান ট্রেন্ডিং দেখে নিতে পারি। লোকেশন ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে পারি, ট্রেন্ডিং বিষয়কে দেখতে পারবো, সেটা নিউজ নিয়ে হোক বা প্রোডাক্ট নিয়ে হোক। আমরা এখান থেকে ক্যাটাগরি গুলো সিলেক্ট করে দেখে নিতে পারি, বাট আমরা একটু হোম পেজে আসবো এবং এই যে সার্চ অপশন, আমাদের আজকের টপিকটা মনে করেন রুম হিটার, আমরা শীতকালের প্রোডাক্ট, তাহলে রুম হিটারটা কি পরিমাণ ট্রেন্ডিং রয়েছে এবং কোন কোন মাসে এসে এই রুম হিটারের ট্রেন্ডিং বাড়ে, আমাকে সেই মাসে এসে আমাদের এই প্রোডাক্টগুলো তার আগে থেকে কাজ করা শুরু করতে হবে। আমরা
এক্সপ্লোরে ক্লিক করব। এখান থেকে ইউনাইটেড স্টেটে দেওয়া আছে। স্ক্রিনে একটু লক্ষ্য করবেন আপনার যে রুম হিটারের বিষয়টি রয়েছে সেটার সার্চ বেড়েছে সেপ্টেম্বর 28 থেকে অর্থাৎ অক্টোবর থেকে, যেটা একটু আগে আপনাদেরকে দেখিয়ে আসছিলাম বা বলে আসলাম। সেখান থেকে কিন্তু ট্রেন্ডিং বিষয়গুলো বাড়তে শুরু করেছে। এখনো পর্যন্ত জানুয়ারির 25 পর্যন্ত এখানে দেখা যাচ্ছে, ফেব্রুয়ারির 1 পর্যন্ত এখনো ট্রেন্ডিং রয়েছে। তাহলে বাড়া শুরু করেছে আপনার মনে করেন অক্টোবরের 5 থেকে এবং এখনো চলমান রয়েছে জানুয়ারির 25 বা 1 তারিখ পর্যন্ত। আমরা যে জিনিসটাকে একটু আগে বলেছিলাম 5 বছরে দেখতে হবে এবং প্রতি বছরের ঠিক ডিউ টাইমে এটার ভিউ বাড়ছে কিনা বা এটা ট্রেন্ডিং এ আসছে কিনা সে জিনিসটা বুঝতে হবে। মনে করেন পাস্ট ইয়ার নয়, আমরা পাস্ট 5 ইয়ার্স এটাকে দিয়ে দেবো। আচ্ছা, পাস্ট 5 ইয়ার্স যখনই আমি দিচ্ছি তখন লক্ষ্য করবেন 2022 সাল, 23 সাল, 24 সাল, 25 সাল, 26 সাল এবং প্রত্যেকটা এই ডিউ টাইমে আসছে। জানুয়ারি 2022 বেড়ে গেল, আবার এখান থেকে কমে গেল, আবার দেখেন নভেম্বর টু জানুয়ারি, ডিসেম্বর 2023, অর্থাৎ নভেম্বর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টা মাসে এর সার্চ ভ্যালু দেখতে হবে। এরপরে আমরা ঠিক 23 সাল শেষে আমরা 24 সালে চলে আসবো। দেখেন একইভাবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আপনি লক্ষ্য করবেন স্ক্রিনে রুম হিটারে। আবার আমরা 24 সাল শেষ করবো, আমরা 25 সালে চলে আসবো। 25 সালেও ঠিক নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আবার জানুয়ারির পর থেকে কিন্তু কমতে শুরু করেছে। আমরা আবার 26 সালে চলে আসবো। 26 সালের অক্টোবর, নভেম্বর থেকে বাড়া শুরু করেছে ডিসেম্বর, জানুয়ারি। তাহলে আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কিছু কিছু বিষয় রয়েছে ঠিক নির্দিষ্ট টাইমে এসে প্রয়োজন হয় মানুষের এবং তার সার্চ বাড়ে। আপনার ক্যাটাগরিতে যদি এ সকল বিষয়গুলো থাকে, ঠিক তার আগে আগে এ সকল প্রোডাক্টগুলোর কাজ আবার করতে হবে। মনে করেন আপনার কাজ করা রয়েছে, বিক্রয়ের জন্য আপনার ট্রাফিকের উদ্দেশ্যে প্রোডাক্ট প্রমোশন করা রয়েছে, আবার করতে হবে, কারণ এটা সিজনাল প্রোডাক্ট, বিক্রয়ের সম্ভাবনা সব থেকে বেশি। আমরা যেমন রুম হিটার দিয়ে একটা বিষয় দেখেছিলাম, তাহলে আমরা রুম হিটার শীতের জন্য এবার এয়ার কুলার দিয়ে আমরা একটু দেখতে পারি যে আসলে এটা তার টাইম এবং সিজন অনুযায়ী কিভাবে বাড়ে। এটা 5 বছর অটোমেটিক দেওয়া ছিল, সেটাই রয়েছে এবং আমরা এয়ার কুলার দিয়েছি। এয়ার কুলারটা কোন টাইমে হচ্ছে দেখেন, এটা হচ্ছে জানুয়ারি থেকে শুরু হচ্ছে, অন্যান্য টাইমে না। দেখেন 22 সাল শেষ করলাম, এয়ার কুলার এপ্রিল, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এই টাইমে। আবার 22 সাল শেষ, 23 সালে শুরু হলো, এই দেখেন মে, এপ্রিল, জুন, জুলাই। আবার 23 সাল শেষে 24 সালে আসবো, আমরা দেখবেন মে, জুন, জুলাই, এই যে মে, জুন, জুলাই। আবার 24 সাল 25 সালে আসবো, দেখবেন মে, এপ্রিল, মে, জুন, জুলাই। আবার ঠিক এখন কিন্তু ডাউনে যাচ্ছে, 26 সালের এখন জানুয়ারি চলছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এই এপ্রিলের পর থেকে মে, জুন, জুলাই যখনই আসবে তখন এই এয়ার কুলারের চাহিদা কিন্তু আবার বেড়ে যাবে। তো এই যে সমীকরণটা কোন সময় কোন প্রোডাক্টটা চলছে আপনাকে একটু সার্চ করে দেখে নিতে হবে। তৃতীয় পয়েন্টে আপনাদের যে বিষয়গুলো দেখাবো, অ্যামাজন বেস্ট সেলিং লিস্ট। এটা খুবই সিম্পল জিনিস, এটা আপনারা সবাই জানেন। অ্যামাজন মার্কেট প্লেসে যাবেন, অল ক্যাটাগরিতে ক্লিক করবেন, বেস্ট সেলার ক্যাটাগরিতে ক্লিক করবেন। কিভাবে অ্যানালাইসিস করবেন, ক্যাটাগরি বেছে নেবেন, হোম, ইলেকট্রনিক্স বা ফ্যাশন, আপনার সেই ক্যাটাগরিটা বেছে নেবেন। এরপরে একই টাইপের প্রোডাক্ট বারবার আসছে কিনা এটা দেখবেন, তাহলে বুঝবেন যে এটা সিজনাল প্রোডাক্ট এবং এটা সেলস বেশি। সিজনাল কিওয়ার্ড আছে কিনা, উইন্টার, সামার বা ফেস্টিভ্যাল, এগুলো একটু চেক করবেন। আপনার অ্যামাজন অ্যাকাউন্টে আসার পরে ওয়ালেট ক্লিক করবেন। সাপোজ আপনার ক্যাটাগরি ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্সের থেকে যে কোনো একটা ক্যাটাগরিকে ক্লিক করতেই পারেন। আমি জাস্ট সিম্পলি দেখানোর জন্য এখান থেকে এই যে বেস্ট সেল, এখান থেকে বেস্ট সেলার ক্যাটাগরি এটাকে সিলেক্ট করবেন। এবার বেস্ট সেলার ক্যাটাগরিতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার বোথ অফ পাস্ট মান্থ বা কোন বিষয়টা সেলিংস রেশিও সব থেকে ভালো আছে। এছাড়া আপনি ডিরেক্টলি গুগলে সার্চ করতে পারেন যে অ্যামাজন বেস্ট সেলিং পেজেস বা প্রোডাক্ট বা যেটা হোক, দিলে একদম প্রথমে একটা পেজ আপনার সামনে আসবে, আপনি এই পেজটা ওপেন করবেন। এরপরে বেস্ট সেলিং হোম কিচেন, সেটা সি মোরে ক্লিক করলে আরো দেখতে পাবেন। এরপরে বেস্ট সেলিং বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার আরো দেখতে পাবেন। বেস্ট সেলিং ক্লথিং বা জুয়েলারি, এটা এখানে ক্লিক করে সি মোরে আরো দেখতে পাবেন। প্রত্যেকটা প্রোডাক্ট যে কি পরিমাণ সেল হয়েছে আপনি না দেখলে বিশ্বাস করবেন না। সাপোজ এই যে প্রোডাক্টটা ফার্স্ট আমি যদি একটু ওপেন করি এবং এই প্রোডাক্টটা বোথ অফ পাস্ট মান্থ 10K এটা অলরেডি সেল হয়েছে। একইভাবে প্রত্যেকটা প্রোডাক্টই আপনি ওপেন করলে দেখতে পাবেন যে প্রোডাক্টটার সেলস রেশিও কি পরিমাণ রয়েছে। তো একই সাথে এই বেস্ট সেলিং প্রোডাক্টগুলো দেখেই বুঝতে হবে যে এখন চলমান রয়েছে, আমাকে ঠিক সেম ক্যাটাগরির প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে হবে। চতুর্থ নাম্বার পয়েন্টে কিছু বিষয় জানাবো, সেটা মনে করেন অ্যামাজন সার্চ সাজেস্ট। অ্যামাজনের একটা সার্চ সাজেস্ট আছে, কিভাবে সেটি করতে হয় আমি দেখাচ্ছি। অ্যামাজন সার্চ বক্সে যাবেন, উইন্টার, সামার, ফিট কিডস বা গিফট ফর, এটা এগুলো যাওয়ার পরে যে উইন্টার ব্ল্যাঙ্কেট ফর মেন, ওমেন, কিডস এই জাতীয় এইভাবে সার্চ করতে হয়। তাহলে আমরা একটু সার্চ করি কিভাবে সেটি করব। অ্যামাজনে আসবেন এবং সার্চ অপশনে লিখবেন উইন্টার। উইন্টারটা লেখার পরে
তারপরে দেখেন উইন্টার কোট ফর ওমেন, উইন্টার বুটস ফর ওমেন, এরকম প্রচুর সার্চ রয়েছে। এই যে প্রত্যেকটা সার্চ আপনি দেখছেন না, এই সার্চগুলোই হচ্ছে চলমান সার্চ। এই যে আপনি শুধু উইন্টার লেখার পরে একটা স্পেস দিলে বা উইন্টার লেখার পরে এই যতগুলো সার্চ আসবে, এই সার্চের প্রত্যেকটা রেজাল্টই হচ্ছে আপনার রানিং সার্চ মান। তো আপনি যদি বুট বা ওমেনে এখানে ক্লিক করেন, এবার এই রিলেটেড যত প্রোডাক্ট এখানে আপনি পাবেন সবগুলোই চলমান প্রোডাক্ট, এবং প্রত্যেকটা যদি দেখেন বোথ অফ 5 মান্থে কি পরিমাণ সেল হয়েছে। এটা 1000 পিস সেল হয়েছে, 500 পিস সেল হয়েছে, এটা 800 পিস সেল হয়েছে। বা আপনি যদি প্রথমে দেখেন এরকম অজস্র প্রোডাক্ট রয়েছে, আপনি চেক করে নিতে পারবেন আদে তো এই প্রোডাক্টগুলো সেল হয়েছে কি হয়নি। একইভাবে আপনি উইন্টার যেমন সার্চ করতে পারবেন, আপনি সামার সার্চ করতে পারবেন, বা আপনি রেইনি সিজনের তাও সার্চ করতে পারবেন। শীত, বর্ষা, গরম সকল কিছু তা আলাদা আলাদা ভাবে সিজন অনুযায়ী আপনাকে সার্চ করে নিতে হবে। এবার শুনুন গুরুত্বপূর্ণ একটা তথ্য। 1 নাম্বার পয়েন্টে জানাবো কিওয়ার্ড রিসার্চ টুল। এগুলো আপনারা যারা অ্যামাজন নিয়ে কাজ করেন আপনাদের এই রিসার্চ টুল থাকাই রাখবে। সাপোজ সেমরাশের নাম শুনেছেন, বা এখানে দেখতে পাচ্ছেন অ্যাফ্রেশ, এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড প্ল্যানার একটু আগে যেটি দিয়ে দেখালাম, বা ubersuggest.com। এই মান্থলি সার্চ ভ্যালু, হ্যাঁ, কম্পিটিটর প্লাস ট্রেন্ড, এই উবার সাজেস্ট দিয়ে আপনি মান্থলি সার্চ ভ্যালুটা দেখে নেবেন। সাপোজ আপনি ওয়াটার হিটার নিচ্ছেন অথবা এয়ার কুলার নিচ্ছেন, সিজন অনুযায়ী এই এয়ার কুলারের এই লাস্ট উইকের কি পরিমাণ সার্চ রয়েছে, লাস্ট ডে, লাস্ট 24 ঘন্টায় কি পরিমাণ সার্চ রয়েছে, আপনি সেটা কিন্তু চেক করে নিতে পারেন। আর এই সার্চ ভ্যালুটা আপনাকে সহযোগিতা করবে আপনার প্রোডাক্টটা দ্রুত প্রমোশনের জন্য। আর এই সার্চ ভ্যালু জানলেই কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন কোনটা রাইট প্রোডাক্ট, কোনটা আপনি প্রমোশন করবেন, আর কিভাবে সেমরাশ ব্যবহার করে আপনার কিওয়ার্ডটি রিসার্চ করবেন বা প্রোডাক্ট রিসার্চ করবেন। এটা নিয়েও আমার অ্যামাজনে বেশ কয়েকটি ভিডিও রয়েছে, একটু অ্যামাজন প্লেলিস্ট সেকশনে গেলে আস্তে আস্তে পেয়ে যাবেন আশা করি। আমরা সেমরাশ বা ওভার সাজেস্ট যে কোনো ধরনের সাইট, এগুলো তো পেইড লাগে, আমরা পেইডে কোনো কিছু যাচ্ছি না, আমরা ফ্রিতে রুম হিটার এটা দিয়ে মনে করেন একটু এক্সপ্লোর করে দেখার চেষ্টা করছি। লাস্ট 24 ঘন্টা ইউনাইটেড স্টেটের রুম হিটার কিন্তু এই অবস্থা ছিল, লাস্ট 24 ঘন্টার সার্চ ভ্যালু কি পরিমাণ ছিল। এবার প্রত্যেকটা রশি এখানে গ্রাফে যদি আপনি আপনার কার্সার রাখেন, তাহলে সবচেয়ে যেখানে রয়েছে 1 ফেব্রুয়ারি 5:44 PM এ রুম হিটার 100% সার্চ হয়েছে, রুম হিটার 100% সার্চ হয়েছে। তো এইভাবে আপনি আপনার সার্চগুলো দেখে নিতে পারেন, সার্চ ভ্যালু কি পরিমাণ রয়েছে সেটা দেখতে পারেন। আপনি সেমরাশকে ব্যবহার করতে পারেন, সেম ভাবে এখানে আপনি আপনার কিওয়ার্ডটা বা আপনার প্রোডাক্টটা দিয়ে রিসার্চ করতে পারেন। আপনি এফরেস ব্যবহার করেও সম্পূর্ণ ফ্রিতে করতে পারেন, অবশ্য পেইড হলে সম্পূর্ণ অ্যানালাইসিস গুলো আপনি ভালোভাবে করতে পারবেন, বা ওয়ার্ড সাজেস্ট ব্যবহার করতে পারেন। এই প্রত্যেকটা জায়গায় যে আপনার কিওয়ার্ডটা বা প্রোডাক্টটা দিয়ে রিসার্চ করতে পারেন যে কি পরিমাণ সার্চ এই 1 ঘন্টায় হয়েছে, লাস্ট দিনে হয়েছে, লাস্ট সপ্তাহে হয়েছে, লাস্ট মাসে হয়েছে, কোনটা কোন জায়গা থেকে হয়েছে, ইউএস এর সার্চ কি পরিমাণ রয়েছে, ইউকে এর সার্চ কি পরিমাণ রয়েছে, অল আর এভরিথিং আপনি যদি ইউজ করে থাকেন তাহলে এগুলো বুঝতে পারছেন। 6 নাম্বার পয়েন্টে আপনাদেরকে জানাবো ইউটিউব বা ইনস্টাগ্রামে ডিমান্ড চেক। আপনি ইউটিউব বা ইনস্টাগ্রামে যদি যে কোনো প্রোডাক্ট বা যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে তার ডিমান্ড রয়েছে কিনা। সাপোজ বেস্ট উইন্টার গ্যাজেটস এটা দিয়ে আপনি ইউটিউবে সার্চ করলেন, যদি ভিডিও রিসেন্ট এবং ভিউ অনেক ভালো হয় তাহলে বুঝতে পারবেন একটা ডিমান্ড আছে, সেটা ইউটিউব হোক বা ইনস্টাগ্রাম হোক। কিভাবে আপনি বুঝবেন? এবার চলে আসুন ইউটিউবে এবং সার্চ অপশনে সার্চ করুন বেস্ট উইন্টার গ্যাজেটস। আপনি লক্ষ্য করবেন 4 উইকস এগো, 4 সপ্তাহ মানে 1 মাস, 1 মাসে একটা ভিডিও তার ভিউ হয়েছে 438K, অর্থাৎ 4,38,000। ঠিক একইভাবে এটা যদি দেখা হয় 1 বছর আগের একটা ভিডিও, সেটা 79 মিলিয়ন। এখন আমার এটা দরকার না, রিসেন্ট দিস মান্থ ফিল্টারে যাব, দিস মান্থকে ক্লিক করব। দিস মান্থের যে সমস্ত ভিডিও আছে সেগুলো কি পরিমাণ ভিউ হয়েছে দেখবেন। এই যে দেখেন প্রত্যেকটা ভিডিও দেখেন 3 উইকসে যে প্রায় 1.7 মিলিয়ন ভিউ রয়েছে। তাহলে এই যে প্রত্যেকটা জিনিস সেম ভাবে আপনি ইনস্টাগ্রাম সার্চ করেও কিন্তু আপনি বুঝে নিতে পারেন যে 1 মাসে একটা ভিডিওর 5 লাখ ভিউ হয়েছে। তার মানে কি এটা তো কোনো ফানি ভিডিও না যে ইনস্ট্যান্ট ছাড়ার সাথে প্রচুর পরিমাণে রিচ হবে এবং মানুষ দেখে। তাহলে এইটা প্রোডাক্ট মানুষের প্রয়োজন, আর মানুষের প্রয়োজন তাই কিন্তু সার্চ করছে বা সেই সম্পর্কে জানা বা দেখার চেষ্টা করেছে। এবার যে তথ্যটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব, সিম্পলি সিজনাল স্ট্র্যাটেজি, এটা আপনারা গুগল সার্চ করেও নিতে পারেন, আপনারা যে কোনো ভাবে জেনেও নিতে পারেন, কোনো ব্যাপার না এখনকার সময় গুগল থাকতে। 3 মাস আগের যে প্রস্তুতি, অর্থাৎ এখন শীতকাল চলছে, আপনাকে গরমের প্রস্তুতি নিতে হবে বা গরমের প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করে দিতে
করতে হবে। আসছে সিজনে নভেম্বরে হচ্ছে শীত, এটা হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বরের কন্টেন্ট থাকতে হবে, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরে আপনি কাজ করলে অক্টোবর নভেম্বরে এটার ভালো ফলাফল পাবেন। গ্রীষ্মকাল হচ্ছে এপ্রিলে, আপনি জানুয়ারি ফেব্রুয়ারিতে অর্থাৎ এই যে এখন চলমান রয়েছে, আমি কিন্তু সেটা একটু আগেই বললাম, সেটা নিয়ে অর্থাৎ কন্টেন্ট হোক বা আপনার প্রোডাক্ট যেটা প্রমোশন আপনি করতে চাচ্ছেন 1 মাস 2 মাস 1.5 মাস আগে থেকে কাজ করতে হবে তাহলে, এবং ফেস্টিভ্যাল হলে 1-2 মাস আগে থেকেই, যেটা সাপোজ ডিসেম্বরের সময় ক্রিসমাস ডে থাকে, আপনাকে নভেম্বরে ক্রিসমাস রিলেটেড প্রোডাক্ট প্রমোশন করতে হবে। এরকম ফেস্টিভ্যাল যে সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করা যায়, টাইম অনুযায়ী আপনাকে অন্তত 1 মাস আগে থেকে সে সমস্ত প্রোডাক্ট বা বিষয় নিয়ে কাজ করা শুরু করতে হবে। বন্ধুরা, ভিডিও মাঝে আপনাদেরকে বিরক্ত করছি আবারও, আপনারা যদি রাইট ওয়েতে এই ধরনের ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা সিপিএ মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জনের এই সকল কাজগুলো শিখতে চান আমার মাধ্যমে, তাহলে আমার একটি কোর্স রয়েছে, চাইলে আমার এই কোর্সটি সম্পর্কে জানতে পারেন। আমি প্রতিনিয়ত যে সকল কাজগুলো করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সেই সকল বিষয়ের উপরে ভিত্তি করে আমার এই কোর্সটি। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট, কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি। অলওয়েজ আপনি যে কোনো বিষয়ে সঠিক গাইডলাইন এবং যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সাপোর্ট নিতে পারবেন। এমনকি আপনার প্রয়োজনীয় কাজটি করতে আপনার ডেস্ক শেয়ার করতে পারবেন গুগল মিট কিংবা জুমের মাধ্যমে, যেখানে আমার মাধ্যমে কাজটি কমপ্লিট করে নেক্সট স্টেপের কাজটি করতে পারবেন। তাই সরাসরি লাইভ সাপোর্টের মাধ্যমে এবং সঠিক গাইডলাইন নিয়ে এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং এর কাজগুলো শিখতে চাইলে আজই যোগাযোগ করতে পারেন, বা বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করতে পারেন। সরাসরি যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। সর্বশেষ ইম্পর্টেন্ট মাইন্ডসেট নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো, জাস্ট 30 সেকেন্ডে। আপনি আর যেটা খুশি সেটা অ্যামাজন থেকে এখান থেকে নিবেন আর প্রমোশন করবেন, নাকি আপনার দর্শক আপনার কাস্টমারের যেটি প্রয়োজন, যেটি তারা চাচ্ছে, আপনি সেটি প্রমোশন করবেন? সিদ্ধান্ত আপনার। আপনি যদি মনে করেন আমি শুধু প্রোডাক্ট প্রমোশনই করে যাব, তাহলে করে যাবেন, সেল পাবেন না সঠিকভাবে। আপনি যদি মনে করেন আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনি প্রোডাক্ট প্রমোশন করবেন, তাহলে যে চাহিদা অনুযায়ী প্রোডাক্ট প্রমোশন করছে না তার থেকে অবশ্যই অনেক অনেক গুণ বেশি সেল আপনি পাবেন। অলরেডি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে এটা আপনাকে বুঝতে হবে, কিভাবে আপনি বুঝে নেবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনার উপকারে আসলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, আপনার প্রয়োজনীয় বন্ধুদেরকে শেয়ার করবেন, যেন তারাও জানতে পারে এই ধরনের মার্কেটিং করতে তাদের সুবিধা হয়। আপনার প্রয়োজনীয় যে কোনো কথা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনার বিস্তারিত তথ্য দিয়ে রিপ্লাইয়ের মাধ্যমে জানানোর চেষ্টা করব। এবং সরাসরি যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে মেসেজও করতে পারেন। আপনার অ্যামাজন অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেও যদি কোনো প্রবলেম হয়, সরাসরি আমার মাধ্যমেও ক্রিয়েট করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।